নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। ইতিমধ্যেই কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকরা এই টাকা পাচ্ছেন সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট। এছাড়াও রয়েছে কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য। যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু 23শে অক্টোবর দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা কবে দেবে? 2019 সালের 1 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিশেষ পদক্ষেপ নেন চাষিদের স্বার্থে। শুরু হয় কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল একটাই, পরিশ্রমী চাষিদের জীবনে আনতে একটু নিশ্চিন্ততা, একটু আর্থিক ভরসা। এরপর 2021 সালের 17 জুন এই উদ্যোগের নতুন অধ্যায় শুরু হয়। নাম রাখা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এখানে যেসব কৃষকের 1 একর বা তার বেশি জমি আছে তারা বছরে পান মোট 10,000 টাকা করে, আর যাদের জমি 1 একরের কম তারাও সাহায্য থেকে বঞ্চিত নন, তারা পান বছরে 4,000 টাকা করে। এই টাকা দেওয়া হয় দু দফায়, একবার খরিফ মৌসুমে আরেকবার রবি মরশুমে। টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। তবে কৃষক বন্ধু নতুন প্রকল্প কেবল আর্থিক সাহায্যের প্রকল্প নয়, এটি এক মানবিক দায়বদ্ধতার প্রতীক। যদি 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে, তাহলে তার পরিবারের হাতে সরকার পৌঁছে দেয় 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা, একটুখানি ভরসার হাত। আজ এই প্রকল্পের ফলে হাজার হাজার চাষি নতুন করে বেঁচে থাকার সাহস পাচ্ছেন। মুখে ফিরেছে হাসি, মনে ফিরেছে আশা, কারণ তুমি একা নও, সরকার তোমার পাশে আছে। চন্দ্রমুখী আলুর নামে প্রতারণা, বাজারে দাপট কলম্বো ও হিমালিনীর। চন্দ্রমুখী নামে ক্রেতারা যে কিছুটা বেশি দামে আলু কিনছেন, সেটা কি সত্যি ওই জাতের আলু? আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকদের অনেকেই বলছেন সব জায়গায় চন্দ্রমুখী নাও হতে পারে। হিমালিনী, কলম্বো প্রজাতির সঙ্গে কিছু চন্দ্রমুখী আলু মিশিয়ে বিক্রি করা হতে পারে। আবার চন্দ্রমুখীর নামে পুরো হিমালিনী বা কলম্বো আলুও বিক্রি হতে পারে, কারণ ওই দুই প্রজাতির আলুর সঙ্গে চন্দ্রমুখীর চেহারার অনেক মিল আছে। সাধারণ ক্রেতাদের পক্ষে এই পার্থক্য বোঝা কঠিন। খাওয়ার সময় কিছুটা বোঝা যায় আলুটি খাঁটি চন্দ্রমুখী কি না, তবু সবাই সেটা বুঝতে পারেন না। কলকাতা ও শহরতলির বাজারে জ্যোতি ও চন্দ্রমুখী আলু আলাদা করে বিক্রি হয়। ব্যবসায়ীরা বলছেন শহরে চন্দ্রমুখী চাহিদা বেশি। দু ধরনের আলুর দামের ফারাকও অনেক। জ্যোতি আলুর দাম 20 টাকা কেজি আর চন্দ্রমুখী প্রায় 28 টাকা। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্তা লালু মুখোপাধ্যায় জানান, হিমঘর থেকে জ্যোতি বিক্রি হয় 14 থেকে 15 টাকায় আর চন্দ্রমুখী 20 টাকায়। তার মতে কলকাতায় খাঁটি চন্দ্রমুখীর দাম হওয়া উচিত 25 টাকার মধ্যে। হিমঘর মালিক সংগঠনের কর্তা পতিতপাবন দে জানান, রাজ্যে মোট আলু উৎপাদনের মধ্যে চন্দ্রমুখীর ফলন মাত্র 5%। হুগলির তারকেশ্বর, ধনেখালি ও পূর্ব বর্ধমানের জামালপুর মেমারি এলাকায় চন্দ্রমুখী চাষ হয়। এই চাষে খরচ বেশি কিন্তু ফলন কম, তাই দাম বেশি পেলেও চাষিরা চন্দ্রমুখী চাষে আগ্রহী নন। কিন্তু হিমালিনী ও কলম্বো জাতের আলু চাষে এমন সমস্যা নেই। এই আলু জ্যোতির মতোই চাষ করা যায়, কিন্তু ফলন বেশি হয়। লালুবাবু জানান, এই দুই জাতের আলু হিমঘর থেকে 14 থেকে 15 টাকায় বিক্রি হচ্ছে। চেহারায় চন্দ্রমুখীর সঙ্গে মিল থাকায় কলম্বো জাতের আলুর চাষ বেড়েছে। এই বীজ
পাঞ্জাব থেকে আসে। আলু ব্যবসায়ী সংগঠনের কর্তা বলেন, তারা চান বাজারে আলু আসল নামে বিক্রি হোক, যেন ক্রেতা নিজেই ইচ্ছামতো আলু কিনতে পারেন। রাজ্য সরকারের খাদ্য সামগ্রী বিষয়ক টাস্ক ফোর্সের সদস্য কমল দে স্বীকার করেছেন, চন্দ্রমুখী আলুর বিষয়ে তারা আলাদা নজর রাখেন না, কারণ বেশিরভাগ ক্রেতা কম দামে জ্যোতি আলুই কিনে থাকেন। অবশেষে রাজ্যের কৃষকদের জন্য এলো সুখবর। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া শুরু হলো। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য বেশি অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গেছে 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন। তার পরের দিন অর্থাৎ 22শে নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম দেওয়া শুরু হয়েছে 29শে জুলাই থেকে। আগের বছরগুলিতে দেখা গেছে 2023 সাল ছাড়া প্রতিবারেই প্রথম কিস্তির টাকা জুন মাসে দেওয়া হয়েছিল। 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এইবারের দ্বিতীয় কিস্তির টাকা রবি মরশুম পাওয়ার জন্য কৃষকদের বেশি অপেক্ষা করতে হবে না। যদিও এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি, তবে সম্ভাবনা আছে যে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হতে পারে। সম্ভাব্য তারিখ হিসাবে জানা গেছে 17ই নভেম্বর থেকে 27শে নভেম্বরের মধ্যে টাকা দেওয়া শুরু হবে। কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে অনেক জেলায়। আপনার জেলায় আবেদন নেওয়া শুরু হয়েছে কিনা তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। এই 2025 সালে প্রথম কিস্তির টাকা 29শে জুলাই থেকে দেওয়া শুরু হলেও অনেক জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। কৃষি অফিস জানিয়েছে, যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা আসেনি এবং যারা সঠিক ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছিল, তাদের কাগজপত্র যাচাই করার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এই কৃষকদেরকে আবার টাকা দেওয়া হবে। সূত্র মারফত জানা গেছে, এই কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা আবার ছাড়া হয়েছে। কৃষি অফিস জানিয়েছে, যারা প্রথম কিস্তির টাকা পায়নি এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদেরকে এই অক্টোবর মাসের মধ্যেই টাকা দেওয়া হবে। যেসব কৃষক দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে নতুন করে ফর্ম জমা করেছে এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে, তাদেরও টাকা ছাড়া হয়েছে। বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। সূত্র অনুযায়ী ইতিমধ্যে অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমা হয়েছে। সূত্র মারফত জানা গেছে, রাজ্যের বিভিন্ন জেলায় যেমন নদিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হাওড়া, মালদা, কোচবিহার, হুগলি, উত্তর 24 পরগনা সহ বেশ কিছু জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। যাদের অ্যাকাউন্টে টাকা এসে গেছে, তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখা যাচ্ছে। আবার যে সমস্ত কৃষকরা প্রথম ধাপে টাকা পেয়ে গেছে, তাদের স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, কৃষকদের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়েছে। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে। আবার যারা এখনও টাকা পাননি, তাদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন, তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখবেন, যদি আধার কার্ডের নম্বর দেখা না যায়, তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে। এছাড়া কেউ যদি নিজের মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান,
তাহলেও কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা দিতে হবে। সেখানে একটি ফর্ম দেওয়া হবে, যা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পর প্রায় 7 দিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসের ঘরে নতুন মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আপডেট হয়ে যাবে। এছাড়াও যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বৃদ্ধি করতে চান, অর্থাৎ নতুন জমি কিনেছেন, সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চান, তাহলে কিন্তু নতুন জমির সমস্ত তথ্য কৃষি অফিসে গিয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার প্রায় 7 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে যাবে। যদি আপনি এখন নতুন জমির পরিমাণ যুক্ত করেন, তাহলে কিন্তু আগামী দ্বিতীয় কিস্তি টাকার সঙ্গে অতিরিক্ত জমির টাকাও কিন্তু দেওয়া হবে। এছাড়াও আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না। যদি না থাকে, তাহলে কিন্তু অবশ্যই কেওয়াইসি আপডেট করে নেবেন। আর যদি কেওয়াইসি আপডেট করা থাকে, তাও আপনি 6 মাস পর পর ব্যাংকে গিয়ে একবার চেক করে দেখে নেবেন যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না। কারণ দেখা গেছে এইবার কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে এই কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পায়নি। তাই বন্ধুরা, সময় থাকতে কিন্তু এই কাজগুলো করে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায়। আর যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।